আরবি বর্ষপঞ্জি অনুপাতে আজ 1447 হিজরি সনের মুহররম মাসের 1 তারিখ। সে অনুযায়ী আজ মুহররম মাসের প্রথম জুমা। আজকের এই জুমায় আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় হিজরি সন প্রবর্তনের ইতিহাস ও মুহররম মাসের গুরুত্ব। উক্ত দুটি বিষয়ের আলোকেই সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আমরা একটা কথা সবাই জানি, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক যে কোনো ধরনের সমস্যা এবং উক্ত সমস্যার বিজ্ঞানসম্মত যৌক্তিক সমাধান ইসলামের মধ্যে আছে। যেহেতু মানব জীবনের সকল দিক এবং বিভাগ সম্পর্কে ইসলামের বিধান আছে, এজন্য ইসলাম শুধু ধর্ম নয়, এটা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এজন্য ইংরেজিতে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সূরা আলে ইমরান, আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। এই আয়াতের অর্থ অনেকে করে আল্লাহর নিকটে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। না, আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। তারপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, তারপরে আবার সূরা মায়েদা 3 নম্বর আয়াত এই ইসলামের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেই সূরা মায়েদা 3 নম্বর আয়াত খুলে দেখেন, ওখানে আল্লাহ কি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার পক্ষ থেকে তোমাদের জন্য নেয়ামতকে পূর্ণাঙ্গ করলাম। তারপরে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, আমি ইসলামকে তোমাদের জন্য আমার একমাত্র সন্তুষ্ট চিত্ত ধর্ম হিসেবে গ্রহণ করলাম। তাহলে আল্লাহর সন্তুষ্ট চিত্ত, আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। এখন আল্লাহর দেওয়া ধর্ম যদি আল্লাহ তার বান্দার জন্য দেন, বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই বান্দার কোথায় কি দরকার আল্লাহ ভালো জানেন। এজন্য ইসলামে আল্লাহ তাআলা মানব জীবনের সব বিধান দিয়েছেন। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা প্রাত্যহিক দৈনন্দিন দিনে দিন গণনা করি, সপ্তাহ গণনা করি, মাস গণনা করি, বছর গণনা করি। এই গণনার বিধানটাও আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর মুসলিম জীবনের এই বর্ষপঞ্জির নাম হলো হিজরি বর্ষ। কিভাবে এই হিজরি বর্ষ আসলো আমাদের একটু জানা দরকার, কারণ এটা মুসলিম জীবনের একটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন, নবুয়ত লাভ করেছেন, তখনকালীন সময়ে পুরো আরব ভূখণ্ডের মধ্যে বার্ষিক কোনো ধরনের ক্যালেন্ডার প্রচলিত ছিল না। তারা বড় বড় ঘটনার উপর ভিত্তি করে বলতো, যেমন হাতির সালের বছর আমি এই কাজটা করেছি, এভাবে বলতো। কিন্তু নির্দিষ্ট কোনো সন তাদের কেন্দ্রীয়ভাবে প্রচলিত ছিল না। কিন্তু সেই সময় পৃথিবীতে দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম, যার বর্তমান নাম ইটালি, 2 নম্বর হলো পারস্য, যার বর্তমান নাম হলো ইরান। এই দুইটা রাষ্ট্রে তাদের আলাদা ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ক্যালেন্ডার বিহীন ভাবে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগ বর্ষপঞ্জিহীন ভাবেই চলে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, তার খেলাফতের মধ্যবর্তী সময়ে তারই একজন প্রশাসনিক কর্মকর্তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু,
তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লিখলেন। তিনি লিখলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনার রাজ্যের মধ্যে আপনি কেন্দ্র থেকে যে সকল নির্দেশনা জারি করেন ওইখানে কোনো সন তারিখ উল্লেখ করা থাকে না, আমার এই বিধানটা কতক্ষণ পর্যন্ত কোন সময় পর্যন্ত বাস্তবায়ন হবে তাও উল্লেখ থাকে না, যার ফলে প্রশাসনিক কার্যক্রমে কিছুটা জটিলতা দেখা দেয়। এজন্য আপনার এই ফরমানগুলোতে একটি তারিখ বর্ষপঞ্জি ফলো করা উচিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর এই চিঠির প্রেক্ষিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে যারা গণ্যমান্য জ্ঞানী গুণী তাদেরকে নিয়ে একটা পরামর্শ সভায় বসেছেন। এই পরামর্শ সভায় তিনটি প্রস্তাব এসেছিল। প্রথম প্রস্তাব, রোম বা ইটালি তাদের ক্যালেন্ডার ফলো করা হবে। দ্বিতীয় প্রস্তাব, পারস্য বা ইরানের ক্যালেন্ডার ফলো করা হবে। তৃতীয় প্রস্তাব ছিল মুসলিমদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জি চালু করা হবে। তৎকালীন সময়ে রোমের লোকেরা ছিল খ্রিস্টান, তৎকালীন সময়ে পারস্যের লোকেরা ছিল অগ্নি পূজারী। তো কিছু সাহাবী জোর দিয়ে বললেন, আমরা কেন খ্রিস্টানদের অনুসরণ করে তাদের ক্যালেন্ডার ফলো করব। আমরা কেন অগ্নি পূজকদের ফলো করে তাদের ক্যালেন্ডারকে ধার করে নিব, বরং আমরা মুসলিম জাতি, আমাদের আলাদা অবশ্যই একটা ক্যালেন্ডার তৈরি করা উচিত। তিনটি প্রস্তাবের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু তৃতীয় প্রস্তাব গ্রহণ করেন, মুসলিমদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জি চালু করা হবে। এবার প্রশ্ন, এই যে সন বর্ষপঞ্জি চালু হবে সেটার কোন বছরকে প্রথম বছর হিসেবে ধরা হবে, এটা নিয়ে সাহাবীদের মধ্যে উপস্থিত পর্যালোচনা। এই পর্যালোচনার মধ্যে চারটি প্রস্তাব এসেছে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম সন থেকে সনকে প্রথম হিসেবে ধরা হোক। দ্বিতীয় প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই বছরে নবুয়ত পেয়েছিলেন ওই বছর থেকে সনের গণনা শুরু করা হোক। তৃতীয় প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বছরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন ওই সালটাকে প্রথম সাল হিসেবে ধরা হোক। চতুর্থ প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বছরে মারা গেছেন ওই সনকে প্রথম সন হিসেবে গণনা করা হোক। চারটি প্রস্তাব এসেছে। আমরা বাস্তবতার আলোকে বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তানের আলেমদেরকে একত্র করে যদি জিজ্ঞেস করা হয় আমরা একটা ক্যালেন্ডার চালু করব, এই চারটা সনের কোনটাকে ধরবো বলেন, সব হুজুররা বলবে নবীর জন্ম তারিখকে ধরেন, কারণ তাদের কাছে মিলাদের গুরুত্ব খুব বেশি। জন্ম মানে কি? মিলাদ। খ্রিস্টানরা যেভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম সনকে ধরেছে আমরা ওইটা করি। খ্রিস্টানরা যেভাবে 23শে ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করে আমরাও 12ই রবিউল আউয়ালকে ওইরকম আনন্দের দিন হিসেবে উদযাপন করি, শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করি। এইরকম আমরা করতাম। কিন্তু সাহাবীদের চরিত্র দেখেন, সাহাবায়ে কেরামদের চারটি প্রস্তাবের মধ্যে তারা গবেষণা করে বললেন রাসূলের জন্ম থেকে রাসূলের মৃত্যুর গুরুত্ব বেশি, রাসূলের মৃত্যু থেকে রাসূলের নবুয়তের গুরুত্ব বেশি, রাসূলের নবুয়তের চাইতে হিজরতের গুরুত্ব সবচেয়ে বেশি। কেন? হিজরত হলো ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য করে। সেই সময় হিজরত করা ফরজ ছিল। ঈমান এবং জীবন রক্ষার্থে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন শুধু ধর্মের জন্য, অন্য কোনো কারণে না। এজন্য সাহাবায়ে কেরাম বললেন না, এই চারটির মধ্যে 3 নম্বর প্রস্তাব গৃহীত, বাকি 3টা প্রত্যাখ্যাত। রাসূলের হিজরতের সন থেকেই হিজরি বর্ষ শুরু করা হবে। আচ্ছা, এবার আসুন কোন মাসকে এই হিজরি বর্ষের প্রথম মাস হিসেবে গণনা করা হবে। সেখানে সাহাবীদের উপস্থিতির মধ্যে 3টি প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাব, রবিউল আউয়াল মাসকে তৃতীয় প্রস্তাব, সেটা হলো মুহররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক। তিনজনই 3টা চুক্তি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন 12ই রবিউল আউয়াল এসে মদিনায় পৌঁছেছেন। তো
তাই জন্য যেহেতু রবিউল আউয়াল মাসে আসছেন, ওই মাসকে ধরা হোক। আর রমাদান মাসের পক্ষে যারা বলেছেন তারা বলেছেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমাদান মাসের মধ্যে, বছরে 12 মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি, অতএব এই মাসকে ধরা হোক। আর কিছু সাহাবী বলেছেন না, মুহররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক। তাদের একটা দলিল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদলুস সিয়াম বাদা রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। শোনো, রমজান মাসে রোজা হলো ফরজ, এই ফরজ রোজার পরে যত নফল রোজা আছে তার ভিতরে আল্লাহর মাস মুহররমের রোজা আল্লাহর কাছে বেশি। কিন্তু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটা মাসকে আল্লাহর মাস বলেছেন, অন্য কোন মাসকে বলেন নাই, শুধু মুহররমকে বলেছেন। এজন্য সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন মুহররম মাসকেই বছরের প্রথম মাস হিসেবে গণনা করা ধরা হবে। কত টাইম তা বলতে পারে, কিন্তু আমরা মুসলিম কোন সন তা জানি না। অথচ মুসলিমদের যাবতীয় যত আমল আছে সবই হিজরি বর্ষে। জেনে রাখেন, এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সম্রাট আকবর তিনি বাংলা বর্ষ চালু করেছিলেন, কিন্তু এই বাংলা বর্ষটা জন্মগ্রহণ করেছে হিজরি বর্ষ থেকে। পার্থক্য এতটুকু, এই বাংলা বর্ষ ইংরেজি বর্ষ এটা চলে সৌরের সাথে, আর হিজরি বর্ষটা চলে হলো চাঁদের সাথে। এটা চাঁদের সাথে, ওটা সূর্যের সাথে, এই হলো পার্থক্য। এক সময় ভারত বাংলাদেশ পাকিস্তানে 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে, তখন রাষ্ট্রীয়ভাবে এই হিজরি বর্ষ পঞ্জি চালু ছিল। পরে যখন এই আমেরিকান ব্রিটিশরা মানে ইংল্যান্ডের ব্রিটিশরা যখন ক্ষমতায় আসে তখন তারা ইংরেজি বর্ষকে চালু করে। শুনুন, ইংরেজি বর্ষ আমরা দৈনন্দিন জীবনে ফলো করি, যদি এটা ইংরেজি বর্ষই হতো কোনো সমস্যা ছিল না, কিন্তু বর্ষ না, ইংরেজ ইংল্যান্ড এটা একটা জাতির নাম। আমরা একটা জাতির একটা বিষয়কে ফলো করতে পারি, কিন্তু জেনে রাখেন এটা আসলে একটা ধর্মীয় ক্যালেন্ডার। খ্রিস্টানরা পোপ অষ্টম গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামের জন্ম সনকে গণনা ধরে ওই শানটাকে তারা চালু করেছে। তারা এটার নাম দিয়েছে কি দেখবেন বিভিন্ন জায়গা লেখা থাকে 2000 এডি, 2020 এডি লেখা থাকে, এ আর ডি। এডি মানে কি? এ তে অ্যান্নো, ডি তে ডমিনি। অ্যান্নো ডমিনি শব্দের অর্থ হলো ইন দা ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর জন্মের বছর। তার মানে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম প্রভু, রব, আর রব জন্ম নিয়েছেন যেই সন ওই সন আমরা শুরু করলাম। আমরা কি এটা বিশ্বাস করি? ঈসা আলাইহিস সালাম কি রব? ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তাহলে দেখুন, এই শিরকের ভিত্তি হলো ইংরেজি ক্যালেন্ডার, আমরা এটাই জানি, কিন্তু মুসলিমদের ক্যালেন্ডার সম্পর্কে আমাদের কোনো খোঁজ খবর নাই। প্রিয় ভাইরা, এজন্য আমরা অমুসলিমদের অনুকরণ থেকে বেরিয়ে আসব। আজ হিজরি নববর্ষের প্রথম দিন, এই দিন উপলক্ষে আমরা বিভিন্ন দেশে যেরকম খ্রিস্টানরা 1 জানুয়ারিকে তারা প্রথম নববর্ষ পালন করে, আবার বাঙালিরা 1 বৈশাখকে বর্ষবরণ হিসেবে উদযাপন করে। ইসলামে এরকম বর্ষবরণের কোনো সুযোগও নাই, আর কোনো অনুমোদনও নাই। শুধু একটা শিক্ষা আমরা নিতে পারি, সেটা হলো আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, নতুন আরেকটা বছর শুরু হলো। আমরা গত বছরে কি করেছি নিজেই জানি। আল্লাহর কাছে নিজেকে পাপের জন্য ক্ষমা চাওয়া, পাপের
দেওয়া, ভবিষ্যৎ এই বছরটাকে যেন আমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে অতিবাহিত করতে পারি, আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারি। সেই এই বর্ষবরণ উপলক্ষে যত ধরনের কিছু করা হয়, সেটা ইংরেজি বর্ষ হোক, বাংলা বর্ষ হোক অথবা হিজরি বর্ষ হোক, ইসলামী শরীয়তে এগুলো বেদাত এবং হারাম, আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার আমার আলোচনার দ্বিতীয় অংশ, হিজরি বর্ষের প্রথম মাসের নাম মুহররম। আমরা এই মাসের আজকে প্রথম দিনে উপস্থিত হয়েছি। এই মাসটা এবং যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের কি করণীয় আছে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। দেখেন, আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা বিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, যেদিন থেকে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে বছর হয় 12 মাসে। এটা কোরআনের কথা। বছর হয় কত মাসে? 12 মাসে। আপনি যান, ইংরেজি ক্যালেন্ডার যান, বাংলা ক্যালেন্ডার যান, আরবি ক্যালেন্ডার যান, প্রত্যেকটা ক্যালেন্ডারে 12 মাসের বেশি হয় না বছরে। কেন? এটা আল্লাহর দেওয়া সৃষ্টিরই একটা প্রকৃতি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুল হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো বিশেষভাবে সম্মানিত। মানে এই 4 মাসের মর্যাদা অতীব গুরুত্বপূর্ণ। এই 4 মাস কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, পরপর 3 মাস, 5 মাস বিরতি দিয়ে আরেকটা হলো রজব মাস। এই জাহেলি যুগের লোকেরা এই 4 মাসকে তারা নিরাপত্তার মাস মনে করত, সম্মানের মাস মনে করত। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ এগুলো তারা করতো না। ইসলাম আসার পরে এই কাজটাকে তারা অনুমোদন করেছে। ঠিক আছে, ঝগড়াঝাটি, মারামারি, খুন খারাপি এগুলো খারাপ কাজ। তাহলে এই 4 মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামও সম্মান হিসেবে মূল্যায়ন করতেন। কিন্তু পরবর্তীতে এই বিধানটা মানসুখ হয়ে গেছে। এখন আর ওইভাবে ওই মাস নির্ধারণ করে মারামারি করা যে বন্ধ, এমনটা ইসলামী শরীয়তে নেই। তবে এই মাস যে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ তা কোরআন থেকে প্রমাণিত। এবার হাদিস থেকে নেন, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। আমার সাহাবীরা শুনে রাখো, রমজান মাসে হলো রোজা, এটা ফরজ, এটার সাথে তো অন্য কিছু তুলনা হয় না। বিভিন্ন সময়ে যত নফল রোজা রাখো, জেনে রাখো এই নফল রোজাগুলোর মধ্যে সবচেয়ে দামি রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে মুহররম মাসের ফজিলত পাওয়া যায় এবং মুহররম মাসের রোজা রাখা, সিয়াম রাখার ফজিলত পাওয়া যায়। এখন এই সিয়ামটা কবে? এই সিয়ামটা হলো মুহররম মাসের 10মতম দিন। আরবিতে এটাকে বলা হয় আশুরা। আশুরা অর্থ হলো 10মতম দিন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করছি আশুরার দিনের সিয়াম আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, ওই ব্যক্তি যদি রাখে তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গত বছরের আশুরার দিন থেকে এই বছরের আশুরা পর্যন্ত আপনি যদি আশুরার একটা রোজা রাখেন, এই একটা রোজার কারণে 1 বছরে আপনার দ্বারা যত ছোট ছোট পাপ হয়েছে, আল্লাহ একটা রোজার কারণেই 1 বছরের অতীতের সব ছোট পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বড় পাপ ক্ষমা হবে না, বড় পাপের জন্য আপনাকে তাওবা ইস্তেগফার করতে হবে। প্রিয় ভাইরা, তাহলে হাদিস থেকে পাওয়া গেল যে আশুরার দিন মানে মুহররমের 10 তারিখ, এই একটা দিনে রোজা রাখলে 1 বছরের পাপের ক্ষমা পাওয়া যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান, ইহুদি লোক যারা আছে তাদেরকে দেখলেন ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা রাখে।
ইহুদিদেরকে তিনি দেখতে পেলেন আশুরার দিনে তারা রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, হে ইহুদিরা, এই মুহররম মাসের 10 তারিখ এই দিনটা তোমাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ যে তোমরা একেবারে সবাই মিলে আনুষ্ঠানিকতার সাথে এই দিনে রোজা রাখো, কেউ বাদ দাও না, এটার কারণ কি? তখন ইহুদিরা জবাব দিয়ে বলছে, হাযা ইয়াউমুন আযীম, আমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখি জানেন? এই দিনটা আমাদের জন্য এক বড় ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন, গুরুত্বপূর্ণ দিন, এক মহান সম্মানিত দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশের বনি ইসরাইল লোকদেরকে এই মুহররমের 10 তারিখে মানে আশুরার দিনে ফিরাউনের জুলুম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্ষা করেছিলেন। আর অগররাকা ফিরাউন ওয়া কওমাহু, আল্লাহ তাআলা ঠিক এই একই দিনে ফিরাউন এবং তার বংশ, তার সৈন্যবাহিনী যারা আছে এই কাফের লোকদেরকে ভূমধ্য সাগরের মধ্যে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এই কারণে ফাসামাহু মূসা, শুকরান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে আল্লাহ যে তাকে মুক্ত করেছেন, ফিরাউনকে ডুবিয়ে মেরেছেন, এই কৃতজ্ঞতার জন্য শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছেন। ও, আমরা তো মুসার উম্মত, মুসা আলাইহিস সালামের দেখা দেখি তার সুন্নাত অনুযায়ী আমরাও এই দিনটাতে রোজা রাখি। শুনুন, ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এবং ইহুদিদেরকে বলছে, এই ইহুদিরা শোনো, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, তোমরা মূসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার, সেই প্রেক্ষিতে তোমরা এই দিনে রোজা রাখো। শোনো, জেনে রাখো, তোমাদের চাইতে আমরা মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, তোমাদের চাইতে আমরা মূসা আলাইহিস সালামের আরো বেশি কাছাকাছি। কেন? তারা যদিও দাবি করত তারা মূসার অনুসারী, কিন্তু মূসা আলাইহিস সালামের ধর্ম তারা বিকৃত করেছিল। তারা যদিও দাবি করত তারা মূসা আলাইহিস সালামের ধর্মকে মেনে চলছে, কিন্তু মূসা আলাইহিস সালামের সেই যে তাওরাত, তারা তাদের বিভিন্ন জায়গায় রূপান্তর করে ধর্মের রূপকে পরিবর্তন করে ফেলেছে। কিছু কিছু বিষয় ঠিক ছিল, এজন্য মূসা আলাইহিস সালামের যে মূল তাওহীদ, মূসা আলাইহিস সালামের যে মূল সুন্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাওহীদ প্রচার করছেন, সেই সুন্নাত প্রচার করছেন। এজন্য তিনি বলছেন, শোনো, তোমাদের চাইতে আমি মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, তোমাদের চাইতে আমরা মুসলিমরা মূসা আলাইহিস সালামের নিকটবর্তী। আরে তোমরা যদি রোজা রাখো তাহলে আমাদের তো আরো বেশি জরুরি। তখন তিনি ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই দিনে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। জেনে রাখা ভালো, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করার পরে নিজে রোজা রাখলেন আর লোকদেরকে আদেশ করলেন, ওটা ছিল প্রথম হিজরি সন। প্রত্যেক বছরে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা মুমিন মুসলিমদের জন্য ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ হয়। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিলেন মুমিনদেরকে, তোমরা এখন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে নেকি পাবা, না রাখলে তোমাদের কোনো গুনাহ হবে না। মানে এটা নফল, রমজান মাসেরটা ফরজ। শুনুন, সাহাবীদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রোজা রাখো, সাহাবীরা একটা কাউন্টার দিবেন, একটা ভেটো দিবেন। ভেটোটা কোথায় পেলেন? ভেটো আমাদের নবী শিক্ষা দিয়েছেন। ভেটোটা কি ছিল জেনে রাখুন, ইসলাম ধর্ম পৃথিবীর অন্য যত ধর্ম আছে সব ধর্ম থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ, আর ইসলাম ধর্মের যত ইবাদত আছে পৃথিবীর অন্য যত ধর্ম আছে সব ধর্ম থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যেন ইবাদতের ক্ষেত্রে কখনো অমুসলিমদের অনুকরণ করা না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, তোমরাও রাখো, আমিও রাখছি। তখনই সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইয়াউমিন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাসূল, এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে, এই দিনে তো খ্রিস্টান রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি
তাহলে তাদের ইবাদত আর আমাদের ইবাদত একই তো হয়ে গেল। আর আপনি তো শিক্ষা দিচ্ছেন অমুসলিমদের মতো ইবাদত করা যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তাহলে তোমরা একটা কাজ করবা, ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, আমি মুহররম মাসের 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখে রোজা রাখবো। 10 তারিখের রোজাটা হবে মুসা আলাইহিস সালামের মুক্তির কৃতজ্ঞতা, আর 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের রোজা আর মুসলিমদের রোজার মধ্যে পার্থক্য করার জন্য। হাদিসের বর্ণনাকারী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর মুহররম মাস আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নিয়ে চলে গেলে তিনি যে নির্দেশনা দিয়ে গেছেন নবম দিনে রোজা রাখা, এজন্য প্রতিটি মুমিন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে। এটা রাখার সাথে সাথে অমুসলিমদের ইবাদতের মধ্যে পার্থক্য করার জন্য মুহররমের 9-10 অথবা 10-11 এই দুইটা সিয়াম রাখবে। একটা হলো মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা, আর দ্বিতীয়টা হলো অমুসলিমদের ইবাদতের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। আমরা ইনশাআল্লাহ এবছরে যদি রোজা রাখতে চাই, জেনে রাখেন এই রবিবারের পরের রবিবার জুলাই মাসের 6 তারিখ হলো মুহররম মাসের 10 তারিখ। তাহলে আপনি জুলাই মাসের 5 তারিখ এবং 6 তারিখ দুইটা রোজা রাখবেন, অথবা 6 তারিখ এবং 7 তারিখে দুইটা রোজা রাখবেন। আপনি আপনার স্বাধীনতা মতো দুইটা রোজা রাখতে পারেন। যদি রাখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন, আশুরার দিনে রোজা রাখবেন। রোজা রাখার দুইটা প্রেক্ষাপট। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন 11 হিজরিতে, এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন তারই 6 মাস পরে, মানে 11 হিজরিতে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছোট সন্তান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকের কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে শাহাদাত বরণ করেছিলেন তার 50 বছর পর 61 হিজরি সনে। তো এখন আমরা যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো, সেটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য রোজা রেখেছেন, সেই জন্য? কোন জন্য রাখবেন, কিসের জন্য? আমাদের দেশের 100 মুসলিমদের মধ্যে 95 জন মুসলিম জানে না যে এই রোজা রাখার আসলে প্রেক্ষাপটটা কি। জেনে রাখেন, ইবাদত যদি একই হয়, নিয়ত ভিন্ন হলে হুকুম ভিন্ন। কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, যে ওই 10 তারিখে 61 হিজরি সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়েছে, সেই আমি রোজা রাখছি, তাহলে এই রোজা রাখার তো দূরের কথা, বরং পাল্টা গুনাহ হবে। আর যদি কেউ এই জন্য রোজা রাখে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, আল্লাহর নবী শুকরিয়া শরীফ রোজা রেখেছেন, নবী রেখেছেন, রাখতে বলেছেন, এজন্য রাখি, তাহলে ওই ব্যক্তির সুন্নাত পালন হবে, 1 বছরের পাপ ক্ষমাও হবে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ লোক জানে না যে মুহররম মাসের 10 তারিখের আশুরার দিনটা কি। এজন্য আমাদের দেশের লোকজন মুহররম মাসকে মনে করে শোকের মাস। মুহররম মাস কি শোকের মাস? আমি গত জুমার আগে জুমায় আপনাদেরকে বলেছিলাম, একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যাবে, আর যদি স্বামী মারা যায় স্ত্রী করবে 4 মাস 10 দিন। তার চাইতে 1 সেকেন্ডও বেশি শোক পালন করা হারাম, বেদাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন 61 হিজরি সালে, প্রায় 1400 বছর আগে। এখনো কি শোকের দিন বাকি আছে? কথা বলেন, এখনো কি শোকের দিন বাকি আছে? নাই। এরপরে আরো কথা, আশুরার দিনকে আমরা শোকের দিন মনে করি। দেখবেন এই মাসটাকে শোকের মাস মনে করে বহু এলাকার লোক। আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আছে যে ভাই এই শোকের মাস, এই মাসে আমার মেয়ের বিয়ে শাদী দেব না, পাত্রপক্ষ এই মাসে নিতে চায়, কারণ এই মাসে নেওয়া যাবে না, আগামী মাসে দিব। তারা এই মাসটাকে মনে করে শোকের মাস। এটা শিয়াদের থেকে এসেছে। মুহররম মাসকে এই শোকের মাস বিশ্বাস করা শিয়াদের বিশ্বাস এবং বেদাতি বিশ্বাস। আশুরার দিনে
রোজা রাখা এটা অবশ্যই হবে শুকরিয়ার জন্য, শোকের জন্য না। আমরা দেখব এই আশুরার দিনে বাংলাদেশের এই চক বাজারে বিভিন্ন টিভি টেলিভিশনে দেখাবে শিয়ারা ওই দিনে তারা শোক মর্সিয়া প্রকাশ করে। ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করা হয়েছে, কিছু যুবকরা রাস্তায় গা খালি করে তারপর নিজেদের গায়ে রক্তাক্ত করবে আর বলবে হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন। এরকম আপনারা দেখেছেন নাই? দেখেন নাই? এটা হলো শিয়াদের কর্মকাণ্ড। ইসলামী শরীয়তের সাথে এই শিয়াদের কর্মের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। এটা হারাম, বেদাত। এই কর্মের সাথে যারা যুক্ত হবে তারাও বেদাতি, যারা এটাকে সাপোর্ট করবে তারাও বেদাতি। এই বেদাত কর্ম থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা দুটি বিষয় জেনেছি, হিজরি বর্ষের চালুর ইতিহাস, আর একটা হলো মুহররম মাসের গুরুত্ব, আশুরার দিনে সিয়াম রাখার গুরুত্ব। আমরা সাধ্যমতো নিজেরাও রাখবো এবং মুসলিম ভাই বোন যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে সেটা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন।